টাকার খবরের এডিটর্স নোটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনই থাকবে আমাদের এডিটর্স নোট। গতকাল এডিটর্স নোটে 2000 সালের আমার করা একটি রিপোর্ট দেখিয়েছি এবং কালকে অল্প একটু বলে আবার হুক করে রেখে গেছি যে আজকে বাকিটুকু বলবো। অর্থাৎ 2000 সালের ওই রিপোর্টটি পাড়াইল গ্রামের কলুপাড়ায় যাদের নাকি গরু কেনার পয়সা নেই, পুরুষদের গরু কেনার পয়সা নেই, বাট বিয়ে করতে পয়সা লাগে না, সে কারণে একাধিক বিয়ে করতো ওই গরুপাড়ার ছেলেরা, যাতে স্ত্রীরা ঘানি টানতে পারতো, ঘানি টানতে সহযোগিতা করত এবং ওইভাবেই কলুর যে একটি কমিউনিটি ছিল তারা তাদের সবার কাছে একটা কমন দৃশ্য সেটি নিয়ে রিপোর্ট করেছিলাম 2000 সালে। এবং আমরা অনেক সময় আক্ষেপের মধ্যে থাকি সাংবাদিকরা যে আমরা রিপোর্ট করি আর তার কি কোনো ফল হয়, কোনো কেউ কি দেখে, কেউ কি কোনো ব্যবস্থা নেয়। তখন তো এত ফেসবুক, এক টাকার খবর, হোয়াটসঅ্যাপ, মোবাইল এত কিছু ছিল না। টেলিভিশন ছিল, টেলিভিশনেও কোনো না কোনো কাজ হতো টেলিভিশনের রিপোর্ট থেকে। এই রিপোর্ট দেখেছিলেন তখনকার প্রধানমন্ত্রী খোদ নিজে দেখেছিলেন, আমরা খবর পেয়েছিলাম এবং আমাদের সঙ্গে যোগাযোগও করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন, দায়িত্বে ছিলেন এবং তিনি এই রিপোর্টটি 21শে টিভির যেহেতু টেরেস্টেরিয়াল ছিল এবং অন্য তেমন কোনো টিভি চ্যানেল ওইভাবে অত বেশি ছিল না, হয়তো তার চোখে পড়েছে কোনোভাবে, তিনি নির্দেশ দিয়েছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারপারসন আইভি রহমানকে এই পরিবারটিকে সাহায্য করার জন্য। জাতীয় মহিলা সংস্থার তরফ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরা ওখানকার ঠিকানা এবং কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা জানিয়েছিলাম, কিন্তু জাতীয় মহিলা সংস্থা পরবর্তীতে কী ব্যবস্থা নিতে যাচ্ছে সেটা আমাদের জানা ছিল না, অর্থাৎ 21শে টেলিভিশন কর্তৃপক্ষ বা আমি রিপোর্টার হিসেবে আমি জানতে পারিনি। পরবর্তীতে কি হয়েছিল, কিভাবে সাহায্য করেছিল, আদৌ কি সাহায্য হয়েছিল, সেটারও একটা ফলো আপ রিপোর্ট করেছি 1.5 বছর পরে। একটু দেখে নেই, তারপরে বাকিটুকু বলবো। কলুপাড়া নজরুল ইসলাম 1.5 বছর আগে এখানকার ছেলেদের একাধিক বিয়ে করার পেছনে যুক্তি দেখিয়েছিলেন এভাবেই। বিয়ে করতে তখন পয়সা লাগে না, আমার তো বিয়ে করলে আর মহিলারা পয়সা দিয়ে দেয়। গরু কেনার মতো সমর্থন নাই, তাহলে তো গরু দিয়ে করতাম। গরু কিনতে পারি না দেখে গাড়ি চালান নিয়ে আমি পরিবর্তন দিয়ে বিয়ে করছি। তখন গরুর বদলে তার স্ত্রীরা ঘানি টানলেও এখন তার ঘানি নেই। 21শে টেলিভিশনে তাদের দারিদ্র্যের কথা প্রচারিত হওয়ার পর জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সেখানকার দুটি পরিবার সাহায্য হিসেবে 2টি গরু পায়। তবে নজরুলের স্ত্রীরা জানিয়েছেন যে এই গরু তাদের কোনো উপকারে আসেনি, বরং এর কারণে তারা আরও নিঃস্ব হয়েছেন। বিরাট বড় গরু দিচ্ছি, গাই নিতে জানা দিন 100 টাকা করে বুসি খাওয়াইতাম, খৈল খাওয়াইতাম, তারপরে তেরো খাওয়াইতাম। এই গরু আপনারা দিচ্ছেন, আমার 30,000 টাকা ঋণ হয়েছে। তারপরে যে গাড়ি ভাড়া দিয়ে সেই করে অফিসে গরুর ব্যাপারে দুর্বাসী আমার আর 5,000 টাকা ঋণ গেছে। আর আমরা এই সহায়তা চাই না, আমি বলতাম যে আমরা সাহায্য করে আইনা আমার গোষ্ঠী লয়ে ভালবাম। এই গরু দেওয়া থেকে আমরা অনেক তখন হয়ে গেছে, আর এটা আমরা সহায়তা চাই না। সংস্থা থেকে পাওয়া গরু বিক্রি করার কথা না থাকলে গরুর খোরাক জোগাড় করতে না পারায় মাস 3 আগে তাদেরকে সেটা বিক্রি করতে হয়েছে। আর গরুর কারণে ঋণগ্রস্ত নজরুল ইসলাম 2 স্ত্রী 12 সন্তান রেখে এখন নিখোঁজ। বছরখানেক আগে এখানে ঘানি ছিল, তবে গরু ছিল না। পরে গরু পাওয়ার কারণে তারা ঘানি হারিয়েছে, গরু হারিয়েছে, হারাতে হয়েছে তাদের উপার্জনের একমাত্র পথ। মুন্নি সাহা, 21শে টেলিভিশন, পাড়াইল, ময়মনসিংহ। ফলো আপ রিপোর্টটিতে পুরোটাই আছে যে যেই গরু দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ান বড় ষাঁড় দেওয়া হয়েছিল এবং ওই অস্ট্রেলিয়ান ষাঁড় ঘানিটা টানার মতন ব্যবস্থা ছিল না, কারণ তাদের ঘানি ঘরটা খুবই ছোট ছিল এবং ওটাতে অভ্যস্তও নয়। সুতরাং শুধুমাত্র ওই সরকারের দেওয়া গরুটি তাদেরকে দেখভাল করতে হয়েছে ওই পরিবারটিকে। আমরা জানি একটা অস্ট্রেলিয়ান ষাঁড়, সেটার খাবার, সেটার অন্য রকমের খাবার, সেটাকে দেখাশোনার জন্য মাসে কম করে হলেও 5-10 হাজার টাকা করে গুনতে হয়েছে সেই সময়। এবং এই গরিব পরিবারটি ওই ষাঁড়টি দিয়ে তো আসলে ঘানি টানানোও যায় নাই। এই গরুর পিছনে তাদের সময় দিতে দিতে
তাদের জমিও বিক্রি করতে হয়েছিল, যেটুকু সামান্য জমি ছিল, এরকম একটি অবস্থা। পরবর্তীতে আমরা যখন নাকি গেলাম এটার ফলো আপের জন্য, তখন আমাদের উপর খুব বিক্ষুব্ধ তারা, এলাকার লোকজন আমাদেরকে ঘিরে ফেললো এবং ক্যামেরার সামনে তো শেষ পর্যন্ত, মানে প্রথমে কথা বলতেই চায়নি, শেষ পর্যন্ত যেটুকু বলেছে ক্ষোভের কথা, যে আপনাদের দেওয়া গরুর কারণে, ওনাদের ধারণা যে এই রিপোর্ট করার কারণে আমরাই হয়তো গরুটা নিয়ে গেছি এবং ওটার কারণে তারা নিঃস্ব থেকে নিঃস্বতর হয়েছে। যে কারণে এই 20 বছর 22 বছর আগের এই স্টোরিটি দেখালাম এবং এই গল্পটি বললাম আজকের এডিটার্স নোটে। 1 টাকার খবরে 20-22 বছর পরে আমাদের মাধ্যম বদলেছে। আমরা টেরিস্টেরিয়াল 21 টিভি চ্যানেল থেকে স্যাটেলাইট চ্যানেল এবং অন্যান্য নানান মাধ্যম পার হয়ে একেবারে সবার আগে আপনার হাতে যাতে খবরটা থাকে, হাতের ডিভাইসে থাকে, সেই মাধ্যমটি আমাদের 1 টাকার খবর ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা 1 টাকায় এই খবরের ভেতরে ঢুকে যেতে পারবেন। এই 1 টাকা আপনার কন্ট্রিবিউশন। এই 1 টাকার কারণে আমরা আসলে কোনো শিল্প প্রতিষ্ঠান, কোনো গ্রুপ, কোনো স্পন্সর ইত্যাদি কারো কাছে আমরা দায়বদ্ধ নই। দায়বদ্ধ ওই আপনার 1 টাকার উপরে। আর আমরা যেই কথাটি নিয়ে, যে স্লোগান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে আপনার সময়ের দাম আছে। আপনি ডিভাইসে, আপনার মোবাইলে সারা দিন ঘাড় গুজিয়ে অনেক কিছু দেখতে পারেন, খবর খুঁজতে গিয়ে আপনাদের আসলে সময় সব হারিয়ে যাচ্ছে। এই মূল্যবান সময় হারানো যাবে না। আমরাই আপনাদের জন্যই খবর খুঁজে দিব, হাজির করব, যত সংক্ষেপে, ছোট, সহজ কথায় সবটুকু দেয়া যায় সেভাবেই 1 টাকার খবরে। আর 1 টাকার খবরের খবর দিন যেই বিভাগ, সেখানেই আপনারা এরকম করে আপনাদের যে কোনো তথ্য, যে কোনো ভিডিও, যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। 1 টাকার খবর এডিটার্স মিডিয়া, আমরা যারা এখানে কাজ করছি তারা আমরা এডিটর হিসেবেই আপনাদের দেয়া তথ্য, উপাত্ত এগুলো আমরা যাচাই বাছাই করব, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাব এবং সেটার যেই ফলো আপটা থাকবে, সেটার যে আপনাদের পাঠানো ভিডিও, আপনাদের পাঠানো প্রশ্ন, আপনাদের পাঠানো অভিযোগ, সেগুলোর যে ফলো আপটা থাকবে আমরা যাচাই বাছাই করার পরে সেটাই আপনাদের সামনে হাজির করব 1 টাকার খবরের কন্টেন্ট অথবা নিউজ রিলে তথ্য হিসেবে। সুতরাং 1 টাকার খবরেই থাকবেন, আপনার হাতের মুঠোতেই, আপনার খবর, আপনার শক্তি, আপনার দেয়া খবর দিয়েই আমরা আপনাদেরকে সার্ভ করব, সেবা করার জন্য আছি। যাবেন না আমাদের ছেড়ে, থাকুন 1 টাকার খবরে।